নিশি কি করে ভগবানের নাম হয়? ঘুমিয়ে পড়লে তো আর ভগবানের নাম হয় না, জেগে থাকলে না হয় করা যায়। কিন্তু মা, জেগে থাকলে যেমন নাম হয়, ঘুমিয়ে থাকলেও নাম হয়। কিভাবে? যে যে কাজটা সদা সর্বদাই করবে, আপনি সারাদিন যেটা ভাববেন, রাত্রে ঘুমের মধ্যেও দেখবেন আপনি সেটাই করছেন। তাহলে একদিনের ভাবনায় যদি রাত্রের স্বপ্নের মধ্যে সেটা করেন, আর যেজন সদা সর্বদাই প্রভুর নাম জপ করছে, সে ঘুমিয়ে থাকলে তার চোখের পাতা বন্ধ থাকবে, তার ইন্দ্রগুলো সর্বদাই ওই হরিনাম কৃষ্ণ নাম। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিচ্ছি। একজন বৃদ্ধ বাবা, তিনি 50 বছর ধরে শাখা বিক্রি করেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাথায় করে ঝুড়িতে করে শাখা নিয়ে যায় না মা? তার ওই শাখা বিক্রি করাই তার সারা জীবনের, এটাই তার জীবিকা। 50 বছর ধরেই একটা জিনিসই তিনি করেন, মন দিয়ে শুনবেন। এবার ওই শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়, আর তার মুখে একটাই কথা, শাখা আছে, শাখা নেবে গো, এই কথাটা সে বলে। দেখতে দেখতে 50 বছর হয়ে গেল, আজও কিন্তু তার যেমন ক্ষমতা, শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়। এখন বিক্রি করতে করতে মা একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সে বারবার ওই মুখে অটোমেটিকই বলে যাচ্ছে, শাখা আছে, শাখা নেবে গো। সেখানে কিন্তু কোনো জনবসতি নেই, শাখা আছে, শাখা নেবে। এখন একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, এই যে ও বাবা, এখানে তো কোনো মানুষজন নেই, তুমি এখানে শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো, কে শুনছে তোমার কথা? তুমি যখন গ্রামে যাবে, লোকালয়ে যাবে, পাড়ায় যাবে, তখন বলবে, এখন তুমি চুপ করো। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে খোকা, 50 বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে আমার জিহ্বা এমন অভ্যাস করে ফেলেছে, আমি বলছি না রে, আমি এটা লোকালয়ে আছি না ফাঁকা জায়গায় আছি সেটা আমি জানি না, আমি আমার মতো যাচ্ছি, আর আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। বেশি দিন নয় বাবা, আপনি 1 সপ্তাহ সন্ধ্যাবেলা জপের মালা হাতে নিয়ে জপ করবেন মা, বেশি দিন লাগবে না, 7 দিন আপনি জপের মালা নিয়ে জপ করবেন। ঠিক 7 দিন পর দেখবেন, ঠিক ওই সন্ধ্যাবেলা হলেই আপনার মনে হবে অটোমেটিকই আপনার জিহ্বায় হরিনাম শুরু হয়ে যাবে। রাধে রাধে। কাজ করবেন, কখন যে জিহ্বায় মহামন্ত্র জপ শুরু হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা হলো অভ্যাস। তাই বলছে যে আজ পুরী গোসাই, তার মনের একটাই বাসনা, আমি কখনো কারোর কাছে কিছু চাইব না, যদি কেউ ভালোবেসে আমাকে দেয় তবে খাবো, আর না হলে কৃষ্ণ নাম করব। আহা, কি অপূর্ব ভক্তি তার। আর একটা বাসনা, সদা সর্বদাই তিনি হরিনাম করেন। তা আজ কি হয়েছে মা, ওই বটবৃক্ষের তলায়, মানে যমুনার ধারে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষের তলায় বসে বসে তিনি কৃষ্ণ নাম করছে, আর মনে মনে ভাবছে, আজ তো কেউ আমাকে কিছু দিল না, ঠিক আছে, না দিল তাতে কি আছে, বসে বসে কৃষ্ণ নামই করি। মনে মনে এই কথা ভেবে কৃষ্ণ নাম গাইছে, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, 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 নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর
রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ দেখা এবারে দেখা দেখা জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী ভক্ত যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, কেউ যদি নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, তার পুরো দায়িত্ব তো ভগবানেরই পড়ে যায়। বাবা মাগো, নিজেকে সঁপে দাও, দেখবে তোমার সমস্ত কিছুর দায় তার। আজ সে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি কারোর কাছে কিছু চেয়ে খাবো না। এখন ভক্ত যদি সদা সর্বদাই কৃষ্ণ নাম করে আর সেই যদি অনাহারে থাকে, তাহলে ভগবান কি করে চুপ করে থাকবে? তার মনের অন্তরে সাড়া দিয়েছে। সেই গোবিন্দ কুণ্ডে বটবৃক্ষের তলায় বসে কৃষ্ণ নাম করছে, যেন মনে হচ্ছে এই নামেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা মাগো, শাস্ত্রে বলে এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। সে যেন মনে হচ্ছে ওই নাম করেই তার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। এদিকে হয়েছে কি মা, প্রভু আমার দেখছে ভক্ত অনাহারে আছে, সে যেহেতু আমার উপরে নির্ভরশীল, সর্বস্ব আমার কাছে সঁপে দিয়েছে, তাকে তো কিছু সেবার ব্যবস্থা করতে হবে। তাই প্রভু কি করেছেন মা, বালক রূপে ছোট্ট একটা বালক সেজে একটা ভাণ্ড করে কিছুটা দুধ নিয়েছে, দুধের ভাণ্ড নিয়ে এক পা দুপা করে তার সামনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে পুরী গোসাই আপন মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ চোখে চোখ পড়ে গেছে। বালক সেজে গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে, আর যেই না দেখেছে অপরূপ অপরূপ গপয় অগদুগ্ধ ভাণ্ড লইয়া অপরূপ গপয় দুগ্ধ ভাণ্ড লইয়া মাধবেন্দ্র পুরীর কাছে দাঁড়ালো আসিয়া। ওই না মাধবিন্দ পুরীর কাছে দাঁড়ালো আসিয়া। বালকটা সামনে দেখে পুরী গোসাই জিজ্ঞাসা করছে, এই বালক, কে রে তুই? আর আস্তে, তোর হাতে ওটা কি? বালক বলছে, আমি এক ব্রজের বালক, তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি খেয়ে নাও। আমার জন্য দুগ্ধ এনেছিস? হ্যাঁ, সারাদিন নাকি না খেয়ে আছো, কিচ্ছু খাওনি। কেন গো, তুমি ভিক্ষা করো না কেন? কত সাধু কত ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তুমি ভিক্ষা করো না কেন? হ্যাঁ, না খেয়ে আছো, নাও এই দেখো তোমার জন্য দুধ এনেছি। জিজ্ঞাসা করছে পুরী গোসাই, বালক, আমি না খেয়ে আছি তুই কি করে জানলি রে? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? নাও নাও, খেয়ে নাও,
দাঁড়া, একটু দাঁড়া, আগে আমায় বল তুই কি করে জানলি? আমিও তো সেটাই জানতে চাইছি। আমি না খেয়ে আছি, তুই জানলি কি করে? আমি আর কি করে জানবো? ওই যে ব্রজবাসীরা সবাই যমুনায় জল আনতে গিয়েছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল যে যে বটবৃক্ষের তলায় এক সাধু আছে, সারাদিন সে কিছু খায়নি, তাই আমি তোমার জন্য অনেক কষ্ট করে এই দুধ এনেছি, শিগগিরই খেয়ে নাও। আচ্ছা, ওই ব্রজবাসীরা ব্রজমাইরা কি করে জানলো যে আমি খাইনি? আহা, আচ্ছা বালক, একটা কথা বলবি? ভগবান ছদ্মবেশে গেছে তো মা, বালক বেশে, সে বলছে এত কথায় কাজ কি তোমার, এনেছি খেয়ে নাও। আরে দাঁড়া না, এত মিষ্টি সুন্দর দেখতে তোর কণ্ঠ, কত সুন্দর, কত মধুর তোর কণ্ঠ। বালক একটিবার বল না বাবা, তোর নাম কি? মনে মনে চিন্তা করছে প্রভু সর্বনাশ, নাম তো বলা যাবে না, হ্যাঁ, কিন্তু এইভাবে নয়, একটু বকা দিতে হবে। বলছে এই যে শোনো, তোমার জন্য অনেক কষ্ট করে দুগ্ধ এনেছি, খাবে তো খেয়ে নাও, ফের যদি নাম জিজ্ঞাসা করো আমি এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু বস, একটু দাঁড়া, কি সুন্দর কথা বলিস তুই। বালক, আমি তোর নাম জিজ্ঞাসা করব না, একটিবার বল না বাবা, তুই থাকিস কোথায়? বল না, আমার জন্য দুগ্ধ এনেছিস, কোথায় থাকিস? বলছে আমি। মনে মনে ভাবছে এতগুলো প্রশ্ন করেছে, কোনো কথার উত্তর দিইনি, অন্তত পক্ষে এই কথার উত্তরটা দিতে হবে। বলছে আমি কোথায় থাকি জানো? শোনো, বালক কহে, বালক কহে গোপই আমি, এই গ্রামেতে বসি, বালক কহে গোপই আমি, এই গ্রামেতে বসে, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই না আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওগো আমার গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। নানাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রহে উপবাস, ওই না আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু গৌরহরি তিনি এক সময় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ওই নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনের পথে। তা যাওয়ার সময় পথে যখন যাচ্ছেন, তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। সন্ন্যাসী হয়ে প্রভু চলে যাচ্ছেন, এদিকে মা সচিমা তিনি নিমাই চলে গেছে বলে সন্তান শোকে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছেন। সেই সময় নিত্যানন্দ প্রভু, আসতে কথা নয়, নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, ভাই যেখানেই যা আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসব। এনেছিলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। সেখানে আসার পর মা দেখছেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মা আমার দিকে, আমার দিকে। যখনই দেখছে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, মা কাঁদছে। গৌরহরি বললেন, মা তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপ। আচ্ছা আপনারা একটু ইশারায় কথা বলুন না, জোরে জোরে কথা না বলে। হরে কৃষ্ণ।
ও মা আপনার একটা সাইডে যান, একটা সাইডে। তো গৌরহরি যেই না বলেছে মা তুমি বলো, যদি তোমার মন না চায় আমি আবার নবদ্বীপে ফিরে যাব, আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করব। মা বললেন আমি বেঁচে থাকতে এই মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। তাহলে মা তুমি আমায় বিদায় দাও, আমি বৃন্দাবনে যাই। মা বললেন বাবা বৃন্দাবনে আমি তোমায় যেতে দেব না, কারণ সন্তানহারা যন্ত্রণা আমি সইতে পারবো না। অন্তত তুমি সন্ন্যাসী হয়েছো ঠিক আছে, তুমি আমার কাছে কাছে থাকো, তবু তো আমি সন্তান শোক থেকে একটু শান্তি পাবো। গৌরহরি বললেন মা আমি যেহেতু সন্ন্যাসী হয়ে গেছি আমি তো আর তোমার সাথে থাকতে পারবো না। মা বললেন তাহলে যদি যেতে চাও নীলাচলে বাস করো। মানে কোথায় মা? পুরী ধামে। নীলাচলে থাকলে কি হবে, নদেবাসী প্রতিনিয়ত যখন ওই নীলাচলে যাতায়াত করবে তাদের কাছ থেকে তো জানতে পারবো তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তাই মায়ের কথা মতো প্রভু আমার ওই নবদ্বীপ ছেড়ে নীলাচলের পথে যাত্রা করেছিলেন। এবার কি হলো মা, ওই পথে যাবার সময় যখন যাবেন নবদ্বীপ থেকে, অন্যান্য ভক্তগণ বললেন প্রভু তুমি যদি যাও তাহলে তোমার সঙ্গে আমরাও যাব। গৌরহরি বলছে না না তোমরা কেন যাবে, তোমরা যার যার সংসারে যার যার ঘরে থাকো, আমি একা যাব। ভক্তগণ বলছেন বাবা যে তুমি যদি চলে যাও আমরা কাকে নিয়ে থাকবো, আমরাও তোমার সাথে যাব। তা গৌরহরি বললেন তাহলে চলো, কে কে যাবে চলো। তা যাচ্ছে কে কে মা? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যা, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। ওই হরি গুণ কীর্তনে পথে চলে যা, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বলে বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি ছাড়া নাহি বল হরি বল হরি বল, হরি ছাড়া নাহি বল হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যা, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। ওই হরি গুণ কীর্তনে পথে চলে যা। ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি যাচ্ছে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছে নীলাচলের পথে। যাবার পথে হলো কি মা, যাবার পথে পড়ল কোথায়? রেমুনা, বালেশ্বর। আপনারা অনেকে জায়গার নাম জানেন। এগিয়ে আসুন আপনারা, বৃষ্টি পড়ছে না? বৃষ্টি হচ্ছে? সামনে এগিয়ে আসুন, মায়েরা একটু এগিয়ে এগিয়ে আসুন, একটু জায়গা দিন। আসুন আসুন আসুন, একেবারে কাছে চলে আসুন। বাহ, খুব সুন্দর, আসুন। আস্তে আস্তে। তোমা এখন ওই বালেশ্বরে প্রভু পৌঁছালেন। বালেশ্বরে পৌঁছে ভক্তকে জিজ্ঞাসা করছে জগদানন্দ এদিকে এসো, এই জায়গাটা কোথায় বলো তো? এটা রেমুনা? ও প্রভু এটা তো রেমুনা। বাবা রেমুনায় এসেছি, যাক শোনো রেমুনায় এসেছি মানে রেমুনার যে গোপীনাথ, চলো একবার তাকে দর্শন করে আসি। গৌরহরি কি করেছে মা, ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথকে দর্শন করবে বলে তার মন্দিরে প্রবেশ করেছে। মহাজন দেখছেন কি, মহাজন পদাবলী লিখছেন যে গৌরহরি মহাপ্রভু ওই রেমুনাতে গিয়ে গোপীনাথ বিগ্রহ তার চরণে গিয়ে প্রণাম করছে। কেমন করে? ষষ্ঠঙ্গে, মানে চরণ তলে শুয়ে পড়েছে। একজন মন্দিরে দাঁড়িয়ে আছেন গোপীনাথ, আর বাইরে আমার গৌরহরি। একজন গোপীনাথ আর একজন আমার গৌর সুন্দর। নিজে নিজেকে দেখছে মা, নিজে নিজেকে দেখছে। সেও ভগবান, ইনিও তো ভগবান, একই তো অংশ, হ্যাঁ, কিন্তু নামটা আলাদা। আজ প্রভু আমার ওই গোপীনাথকে দর্শন করে তার চরণে প্রণাম করছে। ষষ্ঠঙ্গে প্রণাম করে জীবকে শিখিয়ে দিচ্ছেন কেমন করে প্রণাম করতে হয়। আমরাও সবাই প্রণাম করি, কেমন করে করি? আমাদের প্রণামগুলো কেমন? পথে ঘাটে যদি কোনো মন্দির দেখি কিভাবে প্রণাম করি আমরা? হাত জোড় করে প্রণাম করা হয়?
হরি বল। কিন্তু মা প্রকৃত নিয়ম দেখুন কি করেছে, ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছে, প্রণাম করছে গোপীনাথের চরণ ছুঁয়ে। মহাজন পদাবলী দিচ্ছেন, রে মোনাই গোপীনাথ পরম মহান। ওই রে মোরাই গোপীনাথ পরম মহান ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। তার পাদে পদ্ম কমলে ওই না প্রণাম করিতে। আল তারে পাদে পদ্ম কমলে প্রণাম করিতে। ওমা, যেই না চরণ ধুয়ে মানে চরণ ছুঁয়ে প্রণাম করেছে, প্রণাম করা মাত্র কি হয়েছে, তার পুষ্প চূড়া পইলে প্রভুর মাথেতে। ওই না তার পুষ্প চূড়া পইলেন প্রভুর মথকে। তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রী মাথেতে। তার পুষ্প চূড়া পড়ল প্রভুর মাথেতে। যেই না গোপীনাথের চরণ ধরে প্রণাম করেছে, আর গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা ছিল সঙ্গে সঙ্গে সেটা গৌরহরির মাথার উপরে পড়েছে। আর যেই না পড়েছে, প্রভু আমার কি করলেন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। চূড়া পাইয়া প্রভু আমার ওই না আনন্দিত মোহ। তার নিত্য গীত কইল আহা লইয়া ভক্তগণ। আর তার নিত্য গীত কইলি লইয়া ভক্ত বলে জয় জয় ওই গোপীনাথ, জয় জয় গোপীনাথ। জয় জয় গোপীনাথ। গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রী মাথেতে। প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্ত জনে। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু আমার কি করেছে, আসতে ভক্তগণকে নিয়ে ওই গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন বলে একটি জায়গা, যেটাকে বলা হয় নাট মন্দির। ওই জগমোহনের মাঝখানে চারিদিকে ভক্তগণকে রেখে মাঝখানে আমার গৌরহরি বসেছেন মধ্যমণি হয়ে। মাঝের ধন তো মাঝেই থাকে মা, একেবারে মধ্যমণি হয়ে মাঝখানে বসেছেন, চারিদিকে ভক্তগণ। আর গোপীনাথের সেই চূড়াটা কোলের মধ্যে করে নিয়ে বলছে, ভক্ত তোমরা সবাই জানো এই যে গোপীনাথ, যিনি ত্রিজগতের নাথ, এই গোপীনাথ কেন এত জগৎ বিখ্যাত বলতে পারো? ভক্তরা বলছে, ও দয়াময়, আমরা কি করে জানবো, তুমি বলো তবে তো জানবো। এই যে মা, গোপীনাথকে দেখলেই ভক্তি জন্মাবে না, আগে তুমি বলো, তার কথা শুনবো, তারপরে তো তার প্রতি ভক্তি জন্মাবে। তা বলছি শোনো, এই যে গোপীনাথ এই জগৎ বিখ্যাত, সকলেই জানে, হ্যাঁ, তার এত নাম, এই যে জগৎ জুড়ে সবাই তাকে জানে। এর মাধ্যমটা হলো আমার দাদু গুরুর জন্য। কে বলছে কথাটা? মহাপ্রভু বলছে, আমার দাদু গুরুর জন্য তার এই প্রতিষ্ঠা, তার এত নাম। তা বলছে দাদু গুরু মানে প্রভু, বুঝলাম না। বলছে আমার গুরুদেব, মহাপ্রভু বলছে আসতে, আমার গুরুদেব
ঈশ্বরপুরী, মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন দীক্ষা মন্ত্র, দীক্ষা গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। আর যেখান থেকে প্রভু আমার সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন সেটা হচ্ছে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতী। হ্যাঁ, ইনি হচ্ছেন সন্ন্যাসীর গুরু, আর ইনি হচ্ছেন দীক্ষা গুরু। বলছে আমার গুরুদেব ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরি। সেই যে মাধবেন্দ্রপুরী যিনি আমার গুরুর গুরুদেব, তার মানে আমার সম্পর্কে দাদুগুরু। দাদুগুরুর জন্য আজ এই গোপীনাথ এত নাম, এত বিখ্যাত। তা বলছি কি করে, একটু বুঝিয়ে দাও প্রভু। এবার মহাপ্রভু সমস্ত কিছু একটা একটা করে বোঝাচ্ছে মা, আর ভক্তরা শুনছে। বলছে আমার দাদুগুরু মানে মাধবেন্দ্রপুরী, তার বাড়ি ছিল কোথায়? বাংলাদেশে পূর্ণিয়াপুর বলে একটি গ্রাম আছে। পূর্ণিয়াপাট মানে এটা হচ্ছে শ্রীহট্টে। শ্রীহট্টে পূর্ণিয়াপাট বলে একটি গ্রাম, সেই গ্রামে এই মাধবেন্দ্রপুরীর ঘর ছিল। কিন্তু মাধবেন্দ্রপুরী সংসারে বিবাহ হবার পর তার স্ত্রী মারা যান। স্ত্রী যখন মারা যায়, তার একটিমাত্র সন্তান ছিল যার নাম বিষ্ণু। সেই সন্তানকে নিয়ে ওই পুরী গোসাই মাধবেন্দ্রপুরী তিনি এই দেশে, আপনারা বনগা থেকে যদি চাকদা যান, একটি জায়গা আছে বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটি আশ্রম, একটি মঠ, সেখানে ওই যে মাধবেন্দ্রপুরীর সন্তান, যার নামে কিন্তু এই জায়গাটার নাম বিষ্ণুপুর। হ্যাঁ, তা ওই সন্তানকে ওই আশ্রমে রেখেছিলেন। আর তার মনে বাসনা ছিল যে আমি সংসার ধর্ম আর করব না। নিজের সন্তানকে আশ্রমে দিয়ে তিনি চিরতরে চিরসন্ন্যাসী হয়ে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। একবার ভাবুন মা, তার জীবনের এটাই আশা, আমি নানা তীর্থ ভ্রমণ করব, সংসারে আমি আর থাকব না। তাই সন্তানকে দিয়ে আশ্রমে দান করে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। নানা তীর্থ ঘুরতে ঘুরতে এক সময় তিনি বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষের তলায় ওই মাধবেন্দ্রপুরী বসে বসে কৃষ্ণ নাম করছে। কিন্তু মা, ওই পুরী গোসাইয়ের তার দুটো স্বভাব ছিল। একটা স্বভাব হলো তিনি অযাচক বৃত্তি পালন করেছিলেন। অযাচক বৃত্তি মানে পুরী গোসাইয়ের মনের এটাই বাসনা যে আমি কোনোদিন কারোর কাছে কিছু চাইব না, কারোর কাছে গিয়ে কিছু চেয়ে খাবো, এটা ছিল তার মনের প্রতিজ্ঞা যে কিছু চাইব না। অযাচক বৃত্তি অর্থাৎ কেউ যদি ভালোবেসে আমাকে কিছু দেয় আমি তবেই সেবা করব, না হলে করব না। আর একটা কি ছিল স্বভাব? আর একটা স্বভাব হলো যে সদা সর্বদাই তিনি কৃষ্ণ নাম করতেন দিবানিশি।